আমরা সবাই গিয়ে যদি সাধারণ মানুষকে জিজ্ঞাসা করি আপনারা কি চান, তাহলে তারা বলবে আমরা শান্তি চাই, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই, আমরা আমাদের অধিকার চাই, আমরা রাস্তায় সুন্দরভাবে চলতে চাই, আমরা দুর্নীতি চাই না, আমরা চাঁদাবাজি চাই না, আমরা ধর্ষণ চাই না, আমরা দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে চাই। মাননীয় স্পিকার, আমরা অনেক ইতিহাস পড়েছি, অনেকে অনেক ইতিহাস তুলে ধরেছেন, কিন্তু এই ইতিহাস দিয়ে কি হবে? এই ইতিহাস দিয়ে হামে আক্রান্ত যে শিশুটি মারা গিয়েছে ওই মাকে কি সান্ত্বনা দেওয়া যাবে? এই ইতিহাস দিয়ে, এই ডেবিট দিয়ে ওই মাকে তখনই সান্ত্বনা দেওয়া যাবে যখন এদেশে পর্যাপ্ত টিকার ব্যবস্থা করা হবে, যখন হামসহ নানা রোগে আক্রান্ত হয়ে এদেশের শিশুরা মারা যাবে না, তখন তারা খুশি হবে। মাননীয় স্পিকার, এভাবেই বলছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার প্রতিটা কথা কলিজায় গিয়ে আঘাত করছিল, হৃদয় ছুঁয়ে যাচ্ছিল প্রতিনিয়ত, একদমই চোখ সরাতে পারছিলাম না স্ক্রিন থেকে। মাননীয় স্পিকার, এই সংসদের ডেবিট, এই সংসদের ইতিহাস, যে যুবক কলেজে লেখাপড়া করেছে তার কর্মসংস্থান যদি না করতে পারে, তাহলে এই ডেবিট, এই ইতিহাস দিয়ে কি হবে? তার মন কি ভরানো যাবে? কখনোই যাবে না। তার দরকার কর্মসংস্থান, তার দরকার কাজ, তার দরকার চাকরি। তেমনি ভাবে এদেশের একজন নারী চাই সুন্দরভাবে পথে চলাচল করতে, যেন তাকে আর ধর্ষিত না হতে হয়। এই জন্য তাকে নিরাপদ চলাচলের ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, যদি এই সংসদ তাকে নিরাপদ চলাচলের ব্যবস্থা না করতে পারে, তাহলে এই ঐতিহাসিক ডেবিট, এই ঐতিহাসিক ভাষণ, এই ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়ে কি হবে? সাধারণ মানুষের এখন চাওয়া সাধারণ মানুষ সুন্দরভাবে পথে চলাচল করবে, বেকারদের কর্মসংস্থান হবে, হামসহ নানা রোগে আক্রান্ত হয়ে আর কোনো শিশু এদেশে মারা যাবে না। এদেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, এদেশের মানুষ যেন দুমুঠবেলা দুমুঠো ভাত খেয়ে থাকতে পারে। মাননীয় স্পিকার, এই ঐতিহাসিক ডিবেট আজকে যারা আকস্মিক বন্যায় যাদের ফসলের ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে, তাদের সামনে যদি এই ঐতিহাসিক ডিবেট তুলে ধরা হয়, তাদের কি ভালো লাগবে? মাননীয় স্পিকার, তাদের কখনোই এই ঐতিহাসিক ডিবেট ভালো লাগবে না, ততক্ষণ না পর্যন্ত সে তার সোনার ফসলটুকু ঘরে উঠাতে না পারে। মাননীয় স্পিকার, এভাবেই কথাগুলো বলছিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। হৃদয়টা ছুঁয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল এই তো প্রধানমন্ত্রী, ইনি তো প্রধানমন্ত্রী। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করব, তার এই বক্তব্যের প্রেক্ষিতে অতি দ্রুত সম্ভব আপনারা নিরাপদ বসবাসযোগ্য দেশ হিসেবে গড়ে তুলবেন। ধন্যবাদ আপনাকে। আমরা সকলে যদি গিয়ে একটি সাধারণ মানুষকে জিজ্ঞেস করেছি তুমি কি চাও, আমি বিশ্বাস করি একজন সাধারণ মানুষ বলবে আমরা শান্তি চাই, একজন সাধারণ মানুষ বলবে আমরা নিরাপদ রাস্তা চাই, একজন সাধারণ মানুষ বলবে আমি আমি আমার লেখাপড়া শেষ করে আমি একটি কর্মসংস্থান চাই, একজন গৃহিণী বা একজন নারী বলবে আমি নিরাপদে রাস্তায় যেতে চাই। মানে স্পিকার, আজকে আমরা ইতিহাস নিয়ে হয়তো অনেক ডিবেট করেছি, কিন্তু মাননীয় স্পিকার, আমাদের এই ইতিহাসের ডিবেট সেই হামে অসুস্থ বাচ্চার মার মন কি শান্ত করতে পারবে? পারবে না। তার জন্য তো মাননীয় স্পিকার অথবা মাননীয় স্পিকার, যে ছেলেটি ইউনিভার্সিটি পাশ করে
চাকরি সংস্থানের জন্য মাসের পর মাস ঘুরে বেড়াচ্ছে, তাকে কি আমরা আমাদের এই যে ঐতিহাসিক ডিবেট, কে আমরা কি করেছি অতীতে, সেই ডিবেট দিয়ে তাকে কি আমরা কিছু বুঝ দিতে পারবো? মাননীয় স্পিকার, পারবো না। মাননীয় স্পিকার, আমি একটু আগেই বলেছি যে বোরো ধানের এই যে যেখানে অতিবৃষ্টি হয়েছে, সেখানে যেই ফসল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কাছে যদি আমরা আমাদের এই মহান সংসদের মূল্যবান ঐতিহাসিক ডিবেট উপস্থাপন করি, সে যে ফসল হানির যে কষ্ট, সেই কষ্ট কি তার লাঘব করা সম্ভব হবে যদি তার জন্য আমরা কোন একটি ব্যবস্থা করতে না পারি যে আগামী 3 মাস সে কি খাবে? হবে না মাননীয় স্পিকার। তাকে আমার খাবারের ব্যবস্থা করতে হবে, ওই বেকার যুবকটির জন্য আমার কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, হামে আক্রান্ত শিশুর জন্য তার